সারাদিন কাজ করলাম আমার সাথে আর বইল গিয়া পটুচারের লগে। আপনি কিরকম লাগতেছে দুইজনের পাশে নিয়ে বলছেন, বলেন তো দেখি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন আছি পাঙ্কু মিডিয়া ইউটিউব চ্যানেলের শুটিং সেটে। তা আজকে আমি যাদের নিয়ে কথা বলবো, যে সকল মডেল আমার পাশে বসা, একজন আছে অসংখ্য সিনেমার খলনায়ক আমাদের নিরঞ্জন দাদা, পাশে আছে শিলা, আর এই পাশে আরেক নতুন মডেল আছে আমাদের সেটে নতুন জয়েন করেছে অন্তরা। যাই আর কথা না বাড়িয়ে, তো নিরঞ্জন ভাই কেমন আছেন আর আমাদের সাথে কাজ করে আপনার কেমন লাগছে? আসসালামু আলাইকুম। আজীবন ভরা আমার সাক্ষাৎকার নিচ্ছে আর্টিস্টরা, ডাইরেক্টররা এবং সাংবাদিকরা। আজ আমি নিজেই মনের দুঃখে সাক্ষাৎকার নিচ্ছি এই পাঙ্কু মিডিয়ার কর্ণধার যারা আছে তাদেরকে। সারাদিন কাজ করলাম আমার সাথে আর বইল গিয়া পটুচারের লগে। আপনি কীরকম লাগতেছে দুইজনের পাশে নিয়ে বলছেন, বলেন তো দেখি। ধন্যবাদ আপনাকে আমাকে মূল্যবান আপনার সময়টা ব্যয় করার জন্য। পাশে বসে আসলে তো মূলত কিছু না, আমরা একই ফ্রেমে একই সাথে একসাথে কাজ করতেছি। কাউকে বড় বোন, কাউকে ছোট বোন, ওই ফিলিংসটা নিয়ে যে আমরা আজকে বসছি। আপনার কথাটা ঠিক আছে, কিন্তু আপনি ওই যে চোখের মধ্যে যে খোসা দিছিলেন, এই যে চশমা পরা, চোখটা কি ঘন লাল আছে? হ্যাঁ, চশমাটা খুলো দেখি লাল আছে কিনা। না নেই। দর্শক, চোখের তিনি ব্যথা পাইছিল শুটিং করতে, যার জন্য চোখে চশমা দিয়া বগলে বইছে। এটা হলো কি শিল্পীদের একটা মন মানসিক, কেন জানেন? পটুচারের থেকে বেশি টাকাটা নেওয়া যায় আর কি। এটা হলো তাদের একটা জ্ঞান বুদ্ধি। আচ্ছা, এবার তুমি বলো শিলা, কেন তুমি পটুচারের বগলে বলছো? সারাদিন কাজ করলো আমার সাথে, অনেক পটুচারের লগে কেন তুমি? না, এটা কোনো কথা না যে সারাদিন কাজ করছি কেন। এখানে আমি সবার সাথে আছি, এই যে পাশাপাশি, বেশি দূরত্ব না। তো দর্শক আপনারা বলেন আমি কি বেশি দূরত্বে বসছি কিনা? আমি একদম মাস পয়েন্টে বরাবর ভাবে আছি, আর আমরা সবাই এক জায়গায় আছি, কেউ কোথাও নাই, এক জায়গার ভিতরে। কিন্তু খুশির খবর যেটা, যদি হিরোর সাথে বসতো তাহলে মনটা বোঝা যেত যে ভিলেনের সাথে বসে নাই, হিরোর সাথে বসছে, কিন্তু সে হলো প্রডিউসার, তার অধিকার হলো বেশি আর কি, বুঝছেন না? হ্যাঁ, কারণ এই কিছুক্ষণ পরে কোক আইব, কারণ এই মেয়ে যদি কোক আনে, কোকটা আমিও খাইতে পারবো, এবং আর একবার খাইছি একটু, এটা পৃথিবীর নিয়মই। যদি পোলায় বলে বাবা একটা নিয়ে এসো, কিন্তু না, আর মেয়ে যদি বলে দেয় বাবা আমার জন্য কিছু খাবার নিয়ে এসো, কারণ মেয়েদের প্রতি পৃথিবীর মধ্যে সবথেকে সব সেই জিনিসটাই হলো প্রডিউসার সাহেব দুই নায়িকারে বুঝায়া, মানে কইরা যেভাবে কাজটা খুব আগে বাড়তে পারে, তার জন্যই বুদ্ধিমান কইরা তাদের লগে ভালো সঙ্গ দিয়া যাতে কাজটা সে দুইটা কন্টেন্ট বেশি বানাইতে পারে, সেই জন্যই মাঝখানে বসা। আমি সবার সাথে কাজ করে ভালো লাগছে, ভাইয়ার কিছু কিছু কথা আমার খুবই ভালো লাগছে, ঠিক আছে, এই কারণে তার সাথে বসলাম, তাও ছোট বোনের সাথে। যাক, এনে ছোট বোন আর ইনি আমার সহকারী আর কি। ইনি, আপনি কিছু বলেন? আমি আর কি বলবো, আমার বড় ভাই যা বলার দরকার সব বলে দিচ্ছে। আচ্ছা, এইবার এই যে নায়িকাটা দেখছেন, এই শিলা খুবই সুন্দর, ফেস সুন্দর, কিন্তু আমরা কি করি জানেন? নতুন কোনো মেয়ে আসলে পরে তার ফোন নম্বরটা নিয়ে এদিক ওদিক কথা করি, মেয়েদের চেহারা হারাম করে দেয়। আবার কেউ ফাঁকতালে বিয়েও করতে চায় আর কি, বলে তোমার বাসা ভাড়া খরচ আমি দেবো। এইরকম কেউ কইলেন না ভাই। এই মিডিয়া একটা সুন্দর মেয়ে আছে, তাকে কাজ করতে দেন, অনেক দর্শকের মাঝে তাদের করতে দেন আর কি। এই পাঙ্কু মিডিয়ার যে কর্ণধার, আপনি কিছু বলেন পাঙ্কু মিডিয়ার সম্বন্ধে। আসলে আমরা দীর্ঘদিন ধরে পাঙ্কু মিডিয়াটা চালাচ্ছি আপনাদের সবাইকে নিয়ে। আমি চাইতেছি আপনাদের সবাইকে নিয়ে এই পাঙ্কু মিডিয়াটা যেন আরেকটু আমি আগায় নিতে পারি। আপনাদের দোয়া আশীর্বাদে, আপনাদের কাজের অভিজ্ঞতায়, কাজের দক্ষতায় আমি আরেকটু আগায় যেতে চাই। আশা করি আপনারা সবাই আমার এই পাঙ্কু মিডিয়ার সাথে কাজ করবেন, পাঙ্কু মিডিয়ার সাথে থাকে মানুষকে বিনোদন দিবেন। ইনশাল্লাহ বাড়বে বাড়বে, বাড়বে। বাড়বে। আপনি সৎ, আমরা সৎ। আমি 64 বছরের মতো আচ্ছা কাজ করে আমি বলে গেলাম যে সৎ লোকের কাজ ভালো হবে এবং পাঙ্কু মিডিয়া এগিয়ে যাবে।